কাল বিয়ে হতে না হতে আজ বউ বাড়ি ছেড়ে পালিয়েছে। সব দোষ তোমার। কতবার করে বললাম ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিও না। ওরকম মিডল ক্লাসের মেয়েরা আমাদের ফ্যামিলির বউ হওয়ার যোগ্যতা রাখে না। দোষটা তোমার ছেলের। খবরদার ওই পালিয়ে যাওয়া মেয়ের পক্ষ নেবে না। অনেক দোষ খোঁজার আগে ওই মেয়ের দোষ খোঁজো। তুমি কি কখনো ভালো হবে না? আমি কি করছি? আমি কি করছি মানে? তুমি কি করছো তুমি জানো না? কাল রাতে তুমি নেশা করে বাসার ঘরে ঢুকেছো। ও এইসব কথা তোমার আয়েশা বলছে না? তোমার কাছে আমার নয় বিচার দিতে। আয়েশা কোথায়? ডাকো ওরে। আয়েশা, আয়েশা। আয়েশা বাসায় নেই। বাসায় নেই? কোথায় গেছো? ভাবি তো সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে চলে গেল। বাহ, খুব ভালো। কাল বিয়ে হতে না হতে আজ বউ বাড়ি ছেড়ে পালিয়েছে। সব দোষ তোমার। কতবার করে বললাম ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিও না। ওরকম মিডল ক্লাসের মেয়েরা আমাদের ফ্যামিলির বউ হওয়ার যোগ্যতা রাখে না। দোষটা তোমার ছেলের। খবরদার ওই পালিয়ে যাওয়া মেয়ের পক্ষ নেবে না। অনেক দোষ খোঁজার আগে ওই মেয়ের দোষ খোঁজো। কাউকে কিছু না জানিয়ে বউ সকালবেলায় বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, এ কথা যদি জানাজানি হয় তাহলে আমার মান সম্মান থাকবে? বাবা, আমার মনে হয় কি জানো, ভাবি যাওয়ার সময় আমাদের টাকা পয়সা গয়নাগাড়ি যা আছে সব নিয়ে চলে গেছে। চুপ করো, আয়েশা ওরকম মেয়েই না। তুমি চুপ করো। ওরকম মেয়ে না বললেই হলো। ওইসব মিডল ক্লাসের মেয়েরা সব কিছু করতে পারে। ও যে কিছু না নিয়ে পালিয়েছে তুমি তাই বলতে চাচ্ছ? অসম্ভব। যা তো চেক করে লিস্ট কর কি কি নিয়ে পালিয়েছে। যা। কাকে ফোন করছো? থানায় ফোন করছি। ও যেখানেই পালিয়ে যাক পুলিশ তাকে ঠিক ধরে এলে হাজির করবে আমার সামনে। এখন করো না। থাক বাবা, আপনাকে আর কষ্ট করে পুলিশে ফোন দিতে হবে না, আমি নিজেই বাসায় চলে এসেছি। আচ্ছা, স্বামীর বাড়ি ছেড়ে চলে এসে আমি কি ঠিক করলাম নাকি ভুল করলাম? বিয়ে তো আমাদের হাতে না, বিয়ে হয় আল্লাহর ইচ্ছায়। আমি সবসময় আল্লাহর কাছে একজন ভালো নামাজি ধার্মিক স্বামী চেয়েছি। তারপরেও আল্লাহ আমার ভাগ্যে এমন একজন স্বামী দিয়েছেন যে ধার্মিক নয়, উল্টো সে একজন মাদকাসক্ত। আল্লাহ কারো দোয়া কবুল করে ভালো কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার কারো বেলায় খারাপ কিছু দিয়ে পরীক্ষা করেন। হয়তো এমন একটা স্বামী দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষাই করছেন। আর সে যেমনই হোক, সে তো আমার স্বামী। তার অনুমতি না নিয়ে এভাবে বাসা থেকে বের হয়ে চলে আসা আমার ঠিক হয়নি। না না, এটা আমার মোটেই ঠিক হয়নি। মামা, রিক্সাটা ঘুরান। এই মেয়ে, তুমি কোথায় পালিয়েছিলে? কি শিক্ষা দিয়েছে তোমার ফ্যামিলি? কোন শিক্ষা দেয়নি তোমাকে ভালো? কেউ এভাবে বাড়ি থেকে পালিয়ে যায় নতুন বউ? কি হলো, চুপ করে আছে কেন? কেন পালিয়েছিলে? বাবা, আমার ভুল হয়ে গিয়েছে, এমন ভুল আমি আর কখনো করব না। ঠিক আছে, মনে থাকে জানো, এবারের মতো মাফ করে দিলাম। এরপর এরকম ভুল হলে এ বাড়ির দরজা তোমার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এই নাস্তা দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বউকে নিয়ে ঘরে যা। চলো ঘরে চল। তুমি টেবিলে আসো, খাবার রেডি করছি। তোমার সাথে 2 মিনিট একটু ভালো মতন কথা বলছে দেখে তোমার কি মনে হয় যে আমি তোমার কথা মতন চলবো? এটাই কি তোমার মনে হয়? হ্যাঁ, দেখো, এই বয়সটা আমার এখন উপভোগ করার বয়স। আমি এই বয়সে পার্টি করব, ড্রিঙ্কস করব, ডান্স করব। এই বয়সে আমি নামাজ কালাম পড়তে পারবো না। তোমার যদি পড়তে মনে চায় তুমি পড়ো। আর শোনো, আজকের পর থেকে আমার লাইফে কোনো বিষয়ে তুমি কোনো কথা বলবো না। গত রাতে আমি নেশা করেছিলাম, আর নেশা করে তোমার গায়ে হাত তুলছি। আর তুমি বিষয়টা বাবার কাছে বলতে পারতা, বলবো, তার জন্য ধন্যবাদ। আর গত রাতে নেশা করে তোমার গায়ে হাত তোলাটা আমার একেবারে উচিত হয় না।
এজন্য সরি। গত রাতে নেশার ঘোরে তোমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, আর সেই জন্যই ইসলামে নেশা করা হারাম। আর তুমি যখন তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। ধন্যবাদ। আচ্ছা, তোমার স্ত্রী হিসেবে আমি যদি তোমার কাছে কোনো কিছু আবদার করি, তুমি কি সেটা রাখবে? আবদার? কিসের আবদার? কি লাগবে তোমার? টাকা লাগবে নাকি শাড়ি গয়না? টাকা, শাড়ি, গয়না এগুলো কিছুই আমার চাই না। তো কি লাগবে তোমার বলো না? তুমি নেশা করে এভাবে তোমার জীবনটা নষ্ট করে দিও না। তুমি তওবা করো, আল্লাহর পথে ফিরে এসো, নামাজ পড়ো, দেখবে তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। তাছাড়া আমাদের ভবিষ্যতের কথাটা একবার চিন্তা করো। বাবার এত বড় বিজনেসটা একটু শেখো। এই বিজনেসটা তো একদিন তোমাকেই সামলাতে হবে, তাই না? এই, তোমার সাথে 2 মিনিট একটু ভালো মতন কথা বলছি দেখে তোমার কি মনে হয় যে আমি তোমার কথা মতন চলবো? এটাই কি তোমার মনে হয়? হ্যাঁ, দেখো, এই বয়সটা আমার এখন উপভোগ করার বয়স। আমি এই বয়সে পার্টি করব, ড্রিঙ্কস করব, ডান্স করব। এই বয়সে আমি নামাজ কালাম পড়তে পারবো না। তোমার যদি পড়তে মনে চায় তুমি পড়ো। আর শোনো, আজকের পর থেকে আমার লাইফে কোনো বিষয়ে তুমি কোনো কথা বলবো না। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। তুমি আমাকে মাফ করে দাও বৌমা। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি বিয়ের আগে অয়নের ব্যাপারগুলো তোমার কাছে লুকিয়েছি। তুমি বিশ্বাস করো, আমি বিয়ের আগে অনেক চেষ্টা করেছি অয়নকে ফেরানোর জন্য, কিন্তু আমি পারিনি। মা হিসেবে আমি ব্যর্থ। তাই আমি মন থেকে চেয়েছি একটা ধার্মিক বউ এনে যদি তাকে ফেরানো যায়। এই জন্য তোমাকে আমি আমার ঘরের বউ করে নিয়ে এসেছি। তুমি আমাকে ভুল বুঝো না মা। এটা ঠিক। অয়নের সত্যটা জানার পরে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, কিন্তু হয়তো আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ হয়তো পরীক্ষা করে দেখছেন যে আমি তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা, এরকম একজন স্বামী আমার ভাগ্যে দিয়ে। আমার বিশ্বাস আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। নিশ্চয়ই এই বিয়েতে আমার জন্য কোনো কিছু মঙ্গল আছে, সেজন্যই আল্লাহ এটা করেছেন। হয়তো আল্লাহ তাআলা তোমার মাধ্যমে আমার ছেলেকে ভালো করতে চায়। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আমার ছেলের বউ করে পাঠিয়েছে। বৌমা, তুমি আমার ছেলেকে ভালো করে তুলো, তোমার ভালোবাসা দিয়ে, তোমার আদর দিয়ে। আমি চেষ্টা করব মা, আপনি একদম চিন্তা করবেন না। আল্লাহর উপর ভরসা রাখেন, তিনি সব ঠিক করে দিবেন। তোমার জন্য আমি মন থেকে দোয়া করি বৌমা। আচ্ছা মা, অয়ন এসবের সাথে কিভাবে জড়িয়ে গেল? কিছু খারাপ বন্ধু বান্ধবীদের সাথে মিশিয়ে এরকম হয়ে গেল। আমি যদি ওকে বাধা দিতাম, ও আমার কোনো কথাই শুনতো না। ওর বাবাকে যখন বললাম ছেলে এই পথে চলে যাচ্ছে, ওর বাবা বলতো এই বয়সের ছেলেরা একটু একটু করেই থাকে। এরকম করে আমার ছেলেটা এই ধ্বংসের পথে চলে গেছে। তাহলে যদি অয়নকে ভালো পথে ফিরিয়ে আনতে হয়, সেক্ষেত্রে ওকে আগে ওর সঙ্গ ত্যাগ করতে হবে, ওর খারাপ বন্ধু বান্ধবের সাথে মেশা বন্ধ করতে হবে, কারণ তাহলে ও ভালো পথে ফিরে আসবে। আর ওকে একেবারেই কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, কারণ ওর কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে তো আর নেশা করতে পারবে না, আর বন্ধুদের টাকায় কতদিনই বা নেশা করবে। ঠিক আছে, তুমি যখন বলছো, আজ থেকে অয়নের সব হাত খরচ বন্ধ।